সকালবেলা ৫টার সময় ধর্মনগরে রেল স্টেশনে এসে উপস্থিত হয়ে গেছি। ৫টা ৪০ মিনিটে ট্রেন ছাড়বে আগরতলা যাওয়ার জন্য। ট্রেন দাঁড়িয়ে আছে, এই ট্রেনে আমরা এখন উঠব আগরতলা যাওয়ার জন্য। এই স্টেশনের নাম হলো ধর্মনগর। ধর্মনগর রেল স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি। এই ট্রেনে করে এখন ধর্মনগর থেকে আগরতলা রওনা হব। আজকে হলো ৪ তারিখ, আজকে ৪ জানুয়ারি ২০২৬। গতকালকে বর্ডার পাস হয়ে ভারতবর্ষে ঢুকেছি, আর আজকে যাব এখান থেকে রওনা হয়ে আগরতলা। আগরতলাতে অমরপুর যাওয়া হবে শিষ্য ইন্দ্রজিৎ চক্রবর্তীর বাড়িতে। আর অল্প কিছু সময় বাকি আছে, ট্রেন ছেড়ে দিবে। খুব ভোরবেলা তো, ৫টা ৪০ মানে এখন ভোর, এই জন্য লোকজন কম। তারপর ট্রেনে অনেক লোক উঠে বসে আছে, শীতের সময় বলে। যাই হোক, এখন বাজে ৫টা ১৮ মিনিট। ৫টা ১৮ মিনিট বাজে। ৫টা ৪০-এ ট্রেন ছাড়বে। এই ট্রেনটা ধর্মনগর থেকে আগরতলা প্রতিদিন যাতায়াত করে। এটা ১২ মাসই একই নিয়ম। ভোর ৫টা ৪০ মিনিট থেকে এর যাত্রা শুরু হয়ে থাকে। তো ৫টা ১৯ হয়ে গেছে, আর ২১ মিনিট বাকি আছে, তারপরে ট্রেনটা ছেড়ে দিবে। আগরতলা ২ দিন অবস্থান করব। আগরতলাতে 2 দিন অবস্থান করার পরে আগরতলা টু শিলচর ডাইরেক্ট ট্রেন ধরব এবং শিলচরে যাব। জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর হরি বল। আমরা রাস্তা যাওয়ার সময় অনেক অনেক শুভ দর্শন করাবো আপনাদেরকে। ট্রেনের থেকে বুগদা আছে, বুগদার ভিতর দিয়ে গাড়ি যাবে, পাহাড়ের নিচে দিয়ে গাড়ি যাবে বুগদার ভিতর দিয়ে, সেগুলো আপনাদেরকে দর্শন করাবো। সুন্দর সুন্দর দৃশ্যগুলো দর্শন করতে পারবেন ধর্মনগর টু আগরতলার। রাধে রাধে। গাড়িটার নাম দিয়েছেন দীনদয়াল এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন ট্রেনটা, ট্রেনের নাম হলো দীনদয়ালু এক্সপ্রেস। এই ট্রেনটাই যায় প্রতিদিন সকালে ৫টা ৪০ মিনিটে ধর্মনগর হইতে আগরতলা। দীনদয়াল এক্সপ্রেস। দীনদয়াল এক্সপ্রেস।